গুড, ভেরি গুড, ও লাভলি। এবারে লক্ষ্য রাখুন জ্বলন্ত আগুন কিভাবে মুখের মধ্যে ধরে রাখবে, খেলা দেখে। ওই যে দেখুন, একটা তালি হবে না সবাই মিলে একসাথে? লক্ষ্য রাখুন, এবারে লক্ষ্য রাখুন জ্বলন্ত আগুন নিজের মুখের কাছে নিবে দিবে, যে দেখে। ও লাভলি। এবারে লক্ষ্য রাখুন, আগুন খেয়েছে নাকি বলেন আপনারা? আগুন নিয়ে খেলা করেছে, মুখে ছিল কেরোসিন, আগুনের সামনে ফু দিয়েছে, আগুনটা উড়ে গেছে। এরপরে আগুনের স্টিকটা দাঁতের সাহায্যে ধরেছিল। আগুন আমরা পানি বা ফু দিয়ে নেবে, উনি মুখের ভিতরে ঢুকিয়ে নেবেছে। এবারে লক্ষ্য রাখুন, একজন মানুষ সে কিভাবে জ্বলন্ত আগুন খায়, দেখেন। ওই যে দেখেন হাতের উপরে জ্বলছে আগুন, কি জ্বলছে বলেন? ক্যামেরাম্যানের দিকে দেখান। ওই যে দেখেন হাতের উপরে জ্বলছে আগুন, ওই জ্বলন্ত আগুন খেয়ে নেবে। সবাই লক্ষ্য রাখুন, খেলা দেখেন। ও ফাইন, কি খেলো ভাইজানেরা? আপনাদের বাজারে রসগোল্লা না জ্বলন্ত আগুন? লক্ষ্য রাখুন, খেলা দেখেন। ও ফাইন, দেখান ভাইজানকেও দেখান। লাভলি, গুড, ভেরি গুড। নাকি আগুন খেয়েছে, মুখের মধ্যে গেছে, কিছুদিন পরে নিভে গেছে, সত্য না মিথ্যা? সত্য। কিঞ্চিত পরিমাণ তাপমাত্রা কি ভিতরে যায় নাই? এত কষ্ট কেন করছি? শুধু পেটের জন্য নাকি? খেলা দেখেন, আরো খেলা দেখেন, যদি ভালো লাগে দিয়ে। এবারে যে খেলাটি করবো বাপসোনারা, পৃথিবীর বুকে দুটো দেশ মিলে আবিষ্কার হয়েছে, চীন এবং কোরিয়া। চীন কোরিয়া যৌথভাবে খেলাটি আবিষ্কার করেছে এবং এই খেলাটি এই পৃথিবীর বুকে সর্বপ্রথম করেছে কোরিয়ান দেশের কোরিয়ান সার্কাসের একজন মহিলা খেলোয়াড়ি। বাপসোনারা আজকে আর কোরিয়ান দেশের কোরিয়ান সার্কাসের মহিলা নয়, আজকে দেখবেন আপনাদের এই বাংলাদেশের সাহসী মহিলা খেলোয়াড়ি এই খেলাটি করে দেখাবে। আমি খেলার বিস্তারিত বলবো, আপনারা শুনবেন, দেখবেন, ভালো লাগবে, নয়তো বা ভালো লাগবে না। ওই যে দেখেন একটি কাঠের ভিড়া, তার উপরে দেখেন একটি লোহার পাইপ, ওই পাইপটির নাম হচ্ছে রুলার। আপনাদের এই রাস্তা যখন পিচ হয়েছে তখন একটি গাড়ি এসেছিল রুলার, কি আসছিল না বাবারা? ওই পাইপের উপরে আমার মহিলা খেলোয়াড়ি একটি কাঠের তক্তা বসাবে, তক্তার উপরে ব্যালেন্স করে দুপা তুলে দাঁড়াবে। দাঁড়ানোর পরে ওই যে তক্তায় দাঁড়াবে ওই তক্তারই চার কানিতে চারটি কাঁচের গ্লাস বসাবে, কোনো সিলভার নয়, কোনো স্টিল নয়, কোনো লোহা নয়, চারটি কাঁচের গ্লাস। কাঁচের গ্লাসের উপরে আরো একটি তক্তা দিবে, সবার উপরে তক্তার উপর উঠে দাঁড়িয়ে যাবে। যদি সামান্য লক্ষ্যভ্রষ্ট হয় তাহলে চারটি কাঁচের গ্লাস ভেঙে চুরে পড়ে যাবে, যাবে না বাপজানেরা? এমনও তো হতে পারে কাঁচের গ্লাস পেটটি কেটে নারী বুড়ির সামনে চলে যাবে, জায়গায় মারা যাবে। তবে এত বড় বিপদ বিধাতা যেন না দেয়। তবে বাপসোনারা, এই খেলাটি চলাকালীন সময় কেউ মোবাইল ফোনে ফ্ল্যাশ লাইট, টর্চ লাইট, টার্গেট লাইট মারবেন না, কারণ আপনার একটি ভুলের কারণে একটি পরিবারের সারা জীবনের কান্না হয়ে যাবে। এই খেলার পরে 8 ফিট উঁচু এক জায়গায় সাইকেল চালাবো, সেটাও দেখাবো, কিন্তু এই খেলা শেষে আরেকবার পেটের সন্ধানে যাব। যদি আপনাদের ভালো লাগে, মায়া লাগে, মনে দরদ হয়, তো যে যা পারেন 10-20 টাকা করে দিয়ে, তবে আগে খেলা দেখেন, তারপরে। ধন্যবাদ। চলুন, এই খেলাটির নাম আমরা সার্কাস আইনে বলি সার্কাস জগতের সবচেয়ে সূক্ষ্ম ব্যালেন্সের খেলা, নাম্বার কোরিয়ান রুলার ব্যালেন্স। ভাই এখন সামনে বিসর্জনটা ক্লিয়ার হয়ে যায়। কোরিয়ান সার্কাসে খেলা, কোরিয়ান রোলার ব্যালেন্স। এই খেলাটি সর্বপ্রথম চীন কোরিয়া যৌথভাবে আবিষ্কার করেছিলেন আর দেখিয়েছিলেন একজন মহিলা খেলোয়াড়ি, কোরিয়ান সার্কাসের মহিলা খেলোয়াড়ি। আমরা বাঙালি নকলে বিশ্বাসী, আমরা খেলাটিকে নকল করেছি। আমি আগে বলেছিলাম, হয়তো মাইকে শুনেছেন, যে একটি খেলা দেখতে হলে আপনাকে সার্কাসে 100 টাকা, 150 টাকা, 200 টাকা টিকিটের মূল্য দেখতে হবে। আপনি বলতে পারবেন না যে কখনো বাজার ঘাটে এই খেলা দেখেছেন, একমাত্র সার্কাস ছাড়া। আজ দেখছি উন্মুক্ত মঞ্চে 10-20 টাকার বিনিময়ে হয়তো অনেকে দিচ্ছেন, হয়তো অনেকে পিছন থেকে চলে যাচ্ছেন। তবে খেলা দেখবেন, নিজের বিবেকের সাথে প্রশ্ন করবেন, কারণ পৃথিবীর সবচেয়ে বড় আদর হচ্ছে আপনার বিবেক। আপনি বিবেকের সাথে প্রশ্ন করে দেখবেন যে খেলারা যে খেলা দেখাচ্ছে, আমাদের বাড়ির পাশে সার্কাস আসলে হয়তো আমরা দেখতে যাবো, 10-20-50 টাকা গাড়ি ভাড়া লাগে, আবার 100 টাকা, 150 টাকা, 200 টাকা টিকিটের মূল্য দেখতে হয়। আজ দেখছি উন্মুক্ত মঞ্চে খেলা ভালো লেগেছে, খেলা থেকে 2-10-20 টাকা দেওয়া যায়। যদি আপনি মনে পানে বিবেকে বলে দিবেন, আর যদি মনে হয় যে খেলা ভালো লাগে না, 1 টাকাও দিতে হবে না, খেলা দেখে যাবে। সার্কাস সম্পূর্ণ প্র্যাকটিস, ব্যালেন্স ও জাদু মন্ত্রে ভেলকিবাজি নয়। একটি খেলা শিখতে মাসের পর মাস, এমন খেলা রয়েছে 1 বছর লেগে যায় শিখতে। আর শিকার পরে হয়তো আমরা কয়েক পিরিয়ড দেখাই, আপনারা দেখেন, তাও সার্কাসের টিকিটের মাধ্যমে আজ দেখছেন উন্মুক্ত মঞ্চে
তবে যে জায়গা থেকে দেখছেন, দূর থেকে কাছ থেকে পিছন থেকে সবাই দিয়েন 2, 4, 10, 20 টাকা যদি ভালো লাগে। কেন দুর্ভাগ্য, আর সার্কাসটি বন্ধ। যে সার্কাস চলতে হয়তো টিকিটের মাধ্যমে দেখছেন, সার্কাসটি বন্ধ বিদায় আপনাদের হাটে বাজারে 2, 4, 10, 20 টাকা বিনিময়ে আমরা খেলা দেখাচ্ছি। তাই যে জায়গা থেকে দেখছেন, যে ভালো লাগে, যদি মাঝে না ভালো লেগেছে, এইসব খেলাধুলা সার্কাসে দেখতে হয় টিকিটের মাধ্যমে। যেটা মন মুক্ত মঞ্চে খেলা থেকে 2, 4, 10, 20 টাকা দেওয়া যাবে, দিবেন। খেলা দেখে যাবেন। এরপর থাকবে 8 ফুট 1 চাকা সাইকেলে খেলা। যে সাইকেলে হেঁটে নেই, ব্রেক নেই, ধরার মতো কোনো জায়গা নেই, হাত চেয়ে যে খেলা চালিয়ে দেখাবে। আলো লাগে, আলো ছাড়া হয় আমার মতন এভাবে কিনতে আগের সাথে অনেক ভালো হয়েছে। সার্কাস খেলোয়াড় হাটে বাজারে সার্কাস খেলা করে আপনাদের কাছ থেকে হাত পেতে চেয়ে খায়। এভাবে খেয়ে পরে আপনাদের যে আল্লাহর রহমতে পরিবার পরিজন নিয়ে ভালোই আছে। তবে বাচ্চাদের আমার বাড়িটা বগুড়া জেলা শিবগঞ্জ থানা মহস্থান। এই যা ব্যাংকরিয়ায় মহস্থান আমার বাড়ি। ওখানে একটি মাজার রয়েছে বাবা শাহ সুলতানের। ওই মাজারে এক ভদ্র মহিলা এই দাঁতের ব্যথার মাদুরটি স্বপ্নে পেয়েছে। উনি আল্লাহ আল্লাহ মানুষ, পীর ধরা মানুষ, মাজারে মাজারে ঘুরে বেড়ায়। সেই জিনিসটা আপনাদের 1 মিনিট দেখায়, দেখেন আমি কি বলছি, আমার কথাটা বুঝবেন। দেন আপামনি এই যে দেখেন, আমার হাতে ছোট্ট একটি শিশি বোরের বিচির সমান। এর ভিতরে গাছের শিকড় পাউডার করে এই কক শিশির ভিতরে ভরানো রয়েছে। এটা আপনাদের দাঁতের ব্যথার মাদুর। আপনাদের দাঁতের হলে ব্রিথিং রোগের কাজ করবে। দাঁত কিন্তু পরিষ্কার হবে না, শোষণ দিলে রক্ত আসবে না, ঠান্ডা পানি ছোঁয়াইতে পারেন না, শিরশির করে ধরবে না। আপনার দাঁত নড়ে, যদি আপনার ওই দাঁতের শিকড়টাকে পাথরের মতো শক্ত হয়ে যাবে। দাঁতে বিষ করে, ব্যথা করে, করবে না। দেখুন, যাচাই করে দেখুন। 5 বছরের বাচ্চা থেকে বৃদ্ধ 80 পর্যন্ত মুরব্বীরা এই মাদকটি ব্যবহার করতে পারবেন। 5 বছর বাচ্চা থেকে বৃদ্ধ 80 পর্যন্ত মুরব্বীরা মাখতে পারবেন। তবে আমাদের খেলাধুলা যেমন দেখবেন সত্য, একটা সার্কাস খেলোয়াড় সে কখনো জবানে মিথ্যা কথা বলবে না। আমরা সর্বদাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে খেলা দেখাই। তাই আমাদের খেলাধুলা যেমন দেখবেন সত্য, আমাদের জবানের বাক্যটা সত্য। বিশ্বাসের বস্তু মিলে তর্কে বহুদূর। কার উচিলায় কে ভালো হয় কেউ বলতে পারে না, বলতে পারে একজন ব্যক্তি, সে বিধাতা। তাই যাচাই করে দেখুন, যাচাই করতে পয়সা লাগবে না। আমরা কি নিয়ে এসেছি, আমি অনেক কয়েকজনকে দিয়েছি, সময় কম, রাত হয়ে যাচ্ছে, চলে যাবেন আপনারাও, আমিও যাব, বেশি লেকচার করবো না। আমি বেশ কয়েকজনকে দিয়েছি যাদের আজকাল কোনো চিকিৎসা হয় না। একটা চা খাবেন, একটা পান খাবেন, 20 টাকা চলে যাবে। তাই শেষবারের মতন এই সার্কাস খেলাটাতে একটিবার ঠকে যাবেন। আর যারা ওষুধটি নিচ্ছেন নিয়মটা শুনে যাবেন। শুধু দাঁতের জন্য না, হাতে পায়ে যার কানি ডাবা আছে, কানি ডাবার জন্য নিতে পারেন। আপনার বাকি জিন্দগিতে আর কানি ডাবা হবে না। শেষবারের মতন এই সার্কাস খেলাটাতে একটিবার ঠকে যাবেন। 5 বছরের বাচ্চা থেকে বৃদ্ধ 80 পর্যন্ত মুরব্বীরা এই মাদনটি ব্যবহার করতে পারবেন। 5 বছরের বাচ্চা থেকে। আপনার বাসায় বৃদ্ধ মা বাবা রয়েছে, পরিবার রয়েছে, পরিজন রয়েছে, তাদের জন্য নিতে পারেন। ভাই কারো লাগবে এই সাইডে? শোনেন নিয়ম, শোনেন নিয়ম। যারা নিয়েছেন খেলা দেখে 50 হ্যাঁ, এবারে খেলা দেখেন। ভাবছেন সাইকেল খেলা দেখাবে না, ওষুধ বিক্রি করে দৌড় দিবে না। আমরা তো 7টা ওষুধ আছে, ভাই এটাকে ভালো লাগবে ওষুধ। ভাই কারো কেউ নিল বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। খাপের বেশি পানি হয়ে যায় বিশ্বাস থাকে। ভাই কই ক্যামেরাম্যান ভিডিও করতেছেন? ভাই করেন করেন ভাই করেন। এত বড় টাকা দিয়ে ফেললেন। কত বড়
যাক বেচা কিনা বন্ধ, ওষুধ আছে আর 4টা, যদি কারো লাগে নিয়েন, খেলা দেখেন। হয়েছে খেলা দেখা আপনাদের? সাইকেল চালানি দেখছেন? এবার নামাই দিয়া জায়গা ভালো না ভাই, এবারে নামাটা দেখেন সবাই, উঠা দেখছেন, নামাটা দেখেন ভাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।